প্রধানমন্ত্রী প্রটোকল নেন না, সচিবরা যাওয়ার আগেই অফিসে বসে থাকেন আগেই। এখন এই আমলা যেগুলো দুর্নীতিবাজ, এরা সবাই অসন্তুষ্ট প্রধানমন্ত্রীর উপরে। এ করে কি? আমাদের কোনো টাইম নাই, সংসদে হাজিরা করছেন। এক এমপি আমাকে বলছেন বের হওয়ার কোনো কায়দা নাই ভাই, সেই প্রাইমারির মতন হাজিরা করছেন। একটু বের হয়ে গেলে কেন বের হলো, কয় মিনিট পরে আসলো, এটাও খোঁজ নিচ্ছেন। এটাই তো প্রধানমন্ত্রীর অপরাধ, তাই না? এই ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশে টিকবে? দেখেন না কি শুরু হয়ে গেছে, বুঝেন না মনে হয়, তাই না? হ্যাঁ, আমি বলেছি কি জানেন, যে আল্লাহ তুমি প্রধানমন্ত্রীর কাছ দিয়ে ওই কাজ করায়ও যে কাজে তুমি সন্তুষ্ট, যে কাজ তুমি ভালোবাসো। কে আমিন বললেন বলেন তো, হাত তোলেন তো। না, আপনারা কেউ বলেননি। কে বলেছেন? জোরে হাত তোলেন, হাত উঁচু করে তোলেন হাতটা। আচ্ছা, এই কথাটা কি বললাম আপনার দুলা ভাইয়ের কাছে? মানে এই দোয়া করাও যাবে না, তাই না? হ্যাঁ, না না, করা যাবে না, করা যাবে না। আমি কথাটা কি অন্যায় কথা বলেছি? না না, এটা সবচেয়ে বড় অন্যায়। তারেক রহমানের জন্য এই কথা বললো কেন? মানে এটা বলাও যাবে না, তাই না? আমি কি কথাটা বলেছি খেয়াল করেছেন আপনি? হ্যাঁ, খেয়াল করেননি? আমি কথা বলেছি, নামও বলিনি। একজন খাটাস আমাকে বলছে যে আপনি একজন প্রধানমন্ত্রীর জন্য ইসলাম বিদ্বেষী অমুক তমুক বলে বলছে, তার জন্য আপনি এই দোয়া করতে পারেন। আমি দোয়াটাকে আপনার কাছে করেছি, বুঝেননি কথা? কার কাছে করেছি? বলছেন না আল্লাহর কাছেই করেছেন, কিন্তু কথাটা শুনে আমার খুব খারাপ লাগছে। আমি বললাম যে আপনার অন্তরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বুড়া অভিজ্ঞ ইবলিস ও বসে আছে। সবচেয়ে পাকা ইবলিস পৃথিবীতে নাই, যেটা আপনার মধ্যে আছে। আমি কি ভুল করলাম? কি ভুল করলেন বুঝলেন না আপনি? আমি তো আল্লাহকে বললাম, আরে আল্লাহকে বলতে পারি না, আল্লাহ তুমি আমাদের এমন শাসক দান করো যে শাসক আমাদের জন্য রহমত স্বরূপ হবে, বলতে পারি না? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে, বলতে পারি না এটা? আরে ব্যাকুল তোমার কাছে বলেছে নাকি? ভিক্ষা তোমার কাছে চাইছি? চেয়েছি কার কাছে? এটা জানেন না। আমি বলেছি যে প্রধানমন্ত্রীকে দিয়ে আল্লাহ তুমি সেই কাজগুলো করাও যে কাজ তুমি পছন্দ করো, যে কাজে তুমি সন্তুষ্ট। কথাটা অন্যায় করেছি, তাই না? না না, এই অন্যায় কিন্তু রাসূলও করেছিলেন, আপনি জানেন। হ্যাঁ, আল্লাহ রাসূল দোয়া করলেন যখন আবু জাহাল আর ওমর দুইজনই কাফের, তাই না? কাফের ছিলেন না? আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাযার হাযাইনির রাজুলাইন। আল্লাহ তোমার কাছে উত্তম যে ব্যক্তি, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো। একটা আবু জাহাল আর একটা ওমর ইবনুল খাত্তাব। কারটা কবুল করেছিলেন? এই দোয়াটা আল্লাহ নবী করে ভুল করেছিলেন, তাই না? কেন? আমি দোয়া করে ভুল করলাম তাই? রাম ছাগল, তোমার বয়স কত হয়েছে তোমার দেখার দরকার। তোমার সুন্নাত দেওয়া আছে কিনা সন্দেহ আছে, তুমি বুঝনি। তোমার আবার খাতনা করা লাগবে। কথাটা কি জন্য বলেছি বুঝতে পারেননি? গতকালকের হিসাব জ্বালানি মন্ত্রী বলছেন যে আমাদের স্টকে তেল আছে 1,26,000 মেট্রিক টন, আর আমরা অবৈধ তেল উদ্ধার করেছি 4,79,000 টন। চোর কি সরকার না আপনারা? উত্তর দেন। সরকার চোর। এই যে বললাম, বুঝেননি মনে আপনার কথা? আবার কথা, সরকার কাছে স্টকে আছে কত টন? 1,26,000 টন স্টকে আছে, আর চুরি করেছে কত টন? 4,79,000 টন। চোর কি সরকার না আমরা? আমরা চোর।
আর কোথায় 4 লাখ আর কোথায় 1 লাখ 5 লাখ, কোথায় 5 লাখ আর কোথায় 1 লাখ? এই চোর কারা পুষতিছে বলেন তো দেখি? মাশাআল্লাহ, ওই তেল পাম্পের মালিকও সরকার, তাই না? হ্যাঁ, আপনি 3 বার তেল নিতে 4র্থ বর্গে ধরা খেয়েছেন আজকে রাজশাহীতে, ওইটাও সরকার? হ্যাঁ না, ওটা সরকার তো, ওটাও তারেক রহমান। আপনি 3 বার তেল নিছেন, 4র্থ বার নিতে গিয়ে কি ধরা খেয়েছেন, ওইটাও তারেক রহমান। আবার বলে না, কে ওটা? যতদিন নিজে ভালো না হবে ততদিন শাসক ভালো হবে না, এটা আল্লাহর বিধান। এই এতটুকু বোঝানোর জন্য অতিরিক্ত কথা বললাম, মনে থাকবে কি? এই জন্য সৌদি আরবের মানুষ মনে করে যদি শাসক খারাপ হয়, ওরা বুঝে আমরাই কি খারাপ, এই জন্য আল্লাহ দিয়েছে। ওই যে 17 বছর শাসক ভালো ছিল, এই জন্য আপনারা ভালো ছিলেন, তাই না? বলেন আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন। লজ্জা শরম আমাদের হবে না। লজ্জা কি হয়? কোনোদিনই হবে না। এই বাংলাদেশের মানুষ ভালো হওয়ার সম্ভাবনা নাই। এই রকম টাটকা চোর হলে কেমনে ভালো হবে মানুষ?